তোমরা কি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য প্রস্তুত? নতুন বছরে একটু মজা না করলে কি আর হয়? বন্ধুরা, নতুন বছর আমাদের জীবনে কত বড় পরিবর্তন আনতে পারে জানো? হ্যাঁ, নতুন বছরে নতুন কিছু শুরু করার অনেক ইচ্ছা, নতুন লক্ষ্য নিয়ে। তবে তুমি কি ভাবছো আব্দুল্লাহ? নতুন বছরে বেশি খুশি হওয়া এবং আনন্দিত হওয়া ভালো, কিন্তু আমরা কি জানি হ্যাপি নিউ ইয়ার উদযাপন আসলে কি, ইসলাম কি বলে এবং কিভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি? হ্যাপি নিউ ইয়ার উদযাপন ইসলামের দৃষ্টিতে শুধু আনন্দই নয়, আমরা মেনে চলবো আমাদের ইমানের পথ এবং মনে রাখতে হবে এটি আমাদের জন্য আল্লাহর প্রতি আরো নিবেদিত হওয়ার একটি সুযোগ। তাহলে নতুন বছরের উদযাপন করার সঠিক উপায় কি 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 কাজ করতে হবে? প্রথমত, আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা যেন নতুন বছর আমাদের জন্য কল্যাণকর হয়। এরপর আমাদের জীবনকে আরো সুন্দর ও সৎ করতে হবে, এটা সবার জন্য শিক্ষা। তাহলে আমাদের মদ পান এবং বোমা ফুটানো কিংবা অশ্লীল কাজ থেকে দূরে থাকতে হবে। ঠিক তাই মাহমুদ, হ্যাপি নিউ ইয়ার উদযাপন করলে মদ পান, বাজে কাজ বা অশ্লীলতা আমাদের জীবনকে সৎ ও শান্তিপূর্ণ রাখতে পারে না। ইসলাম আমাদের শিখিয়েছে আমরা যেন শুধু ভালো কাজ করি, অন্যদের সাহায্য করি এবং আমাদের আত্মাকে পরিশুদ্ধ করি। তাহলে নতুন বছর মানেই শুধু আনন্দ নয়, বরং এটাই আল্লাহর প্রতি ভালোবাসা এবং তার পথে চলার একটি নতুন শুরু। হ্যাঁ, আমরা যেন এই নতুন বছরে আরো বেশি কোরআন পড়ি, সৎ পথে চলি এবং আল্লাহর কাছে তওবা করি। আমাদের উচিত একে অপরকে সাহায্য করা, গরিবদের সহায়তা করা এবং পরস্পরের দুঃখ কষ্টে পাশে দাঁড়ানো। বন্ধুরা, নতুন বছরের প্রথম দিনটি আমরা কিভাবে শুরু করব? ইসলামে এটি শুধু আনন্দের দিন নয়, বরং একটি সুযোগ হতে পারে আল্লাহর আরো কাছাকাছি যাওয়ার। হ্যাঁ, তবে এক্ষেত্রে কি কি করণীয় কিছু তো জানতে হবে, না হলে ভুল পথে চলে যেতে পারে। বন্ধুরা, তোমরা কি হ্যাপি নিউ ইয়ার উদযাপন করার জন্য প্রস্তুত? নতুন বছরে একটু মজা না করলে কি আর হয়? মদ খাওয়া, গান বাজনা এগুলো তো নতুন বছরের উদযাপনের অংশ। তোমরা কি এসব কিছু করার জন্য প্রস্তুত? সেলিম, আমরা জানি ইসলাম আমাদেরকে এসব কাজ থেকে বিরত থাকতে শিখিয়েছে। মদ পান, অশ্লীলতা, বাজে কাজ আমাদের জীবনে শান্তি ও সুখ আনবে না। আমরা নতুন বছর আল্লাহর পথে চলার মাধ্যমে শুরু করতে চাই। তোমরা এমন ভাবে বলছো মনে হয় অনেক দোষের কাজ। হ্যাপি নিউ ইয়ারে একটু মজা না করলে কি আর হয়? একটু আনন্দ করলে কি জীবন থেমে যাবে? এসব নিয়ম কানুন মানে কি? একটু ফান তো চাই। আমরা ইসলামের নিয়ম মেনে চলতে চাই। এসব কাজ আমাদের আত্মাকে দূষিত করে। আমাদের কাছে সঠিক পথ হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। ঠিক আছে, তোমরা থাকো, তোমাদের সাথে আমার কোনো কাজ নেই। আমি আমার আনন্দ নিয়ে ভালো আছি। আমার প্রিয় ছেলেরা, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আমরা সবাই অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। নতুন বছরের আগমন আমাদের জীবনে বড় একটি সুযোগ হতে পারে, তবে এটি শুধুই আনন্দের নয়, বরং একটি সুযোগ যে আমরা আল্লাহর দিকে আরো এক ধাপ এগিয়ে যেতে পারি। ভুল পথে গিয়ে নিজেকে হারানো বা মন্দ কাজ করার কোনো মানেই হয় না। হুজুর, আমাদেরকে নতুন বছর নিয়ে কিছু বলুন, যাতে আমরা ভুল পথে না চলে যাই, ব্যয়াপনা থেকে দূরে থাকতে পারি ও সঠিকভাবে আনন্দ করতে পারি। সত্যিকারের আনন্দ হলো যখন আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি এবং শান্তিপূর্ণভাবে জীবনযাপন করব। মদ্যপান, অশ্লীলতা, বোমা ফাটানো এগুলো শয়তানের কাজ। এই পৃথিবীতে সুখ আর শান্তি খুঁজে পেতে আল্লাহর সঠিক পথে চলতে হবে। তোমরা কি বুঝতে পারছো? সেলিম আমাদের ভুল পথে পরিচালিত করতে চেয়েছিল, কিন্তু আমাদের সঠিক পথেই চলতে হবে। আল্লাহ আমাদের পাশে আছেন। হ্যাঁ, আমরা সঠিক পথে চলবো। মাদক, অশ্লীল কাজ এসব কিছুই আমাদের শান্তি আনতে পারে না। আমরা আল্লাহর পথে চলবো, কারণ তাতেই সুখ পাওয়া যায়। আজ থেকে আমরা একসাথে ইসলামিক নিয়মে নতুন বছর পালন করব। হে আল্লাহ, আমরা তওবা করছি। আমাদের অতীত ভুলের জন্য আমরা দুঃখিত। এই নতুন বছরে আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দিন এবং আমাদের সৎ পথে চলার শক্তি দিন। হে আল্লাহ,
আমাদের সমস্ত ভুল ভ্রান্তি মাফ করুন। আমরা যেন আর কখনো ভুল পথে না চলি। এই নতুন বছরে আমাদের জীবনে আল্লাহর রহমতে পরিচালিত হোক। হে আল্লাহ, আমরা আজ থেকে প্রতিজ্ঞা করছি কোনো অশ্লীল কাজ, মদ পান বা অন্য কোনো কাজ থেকে বিরত থাকব। নতুন বছর আমাদের জীবনে আল্লাহর রহমত এবং শান্তি নিয়ে আসুক। শোনো বন্ধুরা, আজ থেকে আমরা নতুন বছরে ইসলামের নিয়মে জীবন শুরু করব, একে অপরকে সাহায্য করব এবং আমাদের সমাজে শান্তি এবং সৎ কাজের বার্তা পৌঁছাবো। হ্যাঁ, আমাদের এখন থেকে সব কাজ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করতে হবে। তাওবা করার পর আল্লাহ আমাদের পথ নির্দেশনা করবেন। এখন থেকে আমরা এই নতুন বছরকে শান্তিপূর্ণভাবে উদযাপন করব, কিন্তু সেই উদযাপন হবে ইসলামিক নিয়মে। আর কোনো বাজে কাজ নয়, বরং পরস্পরের সাথে ভালো ব্যবহার, দান খয়রাত এবং একে অপরকে সৎ পথে চলার উৎসাহ দেব। এভাবেই আব্দুল্লাহ এবং তার বন্ধুদের জন্য নতুন বছর শুরু হলো। তওবা একটি বিশেষ অঙ্গীকার। এটি শুধুমাত্র নিজেদের ভুল থেকে শিক্ষা নেওয়া নয়, বরং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তার পথ অনুসরণ করার দৃঢ় প্রতিজ্ঞা। আব্দুল্লাহ এবং তার বন্ধুদের জন্য এই নতুন বছর শুরু হলো তওবা এবং পুনর্নির্মাণের পথ থেকে।